হাই, আমি ডাক্তার সোমশেখর রাও, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, হায়দ্রাবাদ। আজ আমরা কথা বলবো ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম নিয়ে, সবথেকে কমন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম, যেটা আমরা দেখতে পাই পুরো ওপিডি জুড়ে। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম কি? ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের বৈশিষ্ট্য হল পেইন অ্যাবডোমেন। পেইন অ্যাবডোমেন অ্যাবডোমেনের যে কোনো অংশেই হতে পারে, তবে প্রধানত লোয়ার অ্যাবডোমিনাল পেইন। এর সাথে থাকতে পারে ডায়রিয়া অথবা এর সাথে থাকতে পারে কোষ্ঠকাঠিন্য। তাহলে এখানে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমকে ভাগ করা হয় আইবিএস কনস্টিপেশন প্রিডমিনেন্ট, আইবিএস ডায়রিয়া প্রিডমিনেন্ট অথবা আইবিএস অফ মিক্সড ভ্যারাইটিস, যেখানে ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দুটোই পর্যায়ক্রমে থাকতে পারে। তাই এটার বৈশিষ্ট্য হলো অ্যাবডোমেনে পেইন, আপার অ্যাবডোমিনাল পেইন খুব কমই হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন বেশি দেখা যায়, যেটা বাওয়েল মুভমেন্টের সাথে বাড়ে। এবং এটা যে কোনো বয়সের রোগীদের হতে পারে এবং এটা দীর্ঘস্থায়ী হয়, এর ক্রনিক এফেক্ট আছে। আইবিএসের কারণগুলি কি? আইবিএসের কারণগুলির কথা বললে প্রধানত বলতে হয় এটা একটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশন, যা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমকে বাড়িয়ে দেয়। যেসব রোগীদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আছে তাদের অবশ্যই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে ইনফেকশনের অভিজ্ঞতা আছে জীবনের কোনো এক পর্যায়ে। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন ফুড ইনটলারেন্সেস, যেটা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমকে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থাকতে পারে, যেমন যেসব রোগীদের অতীতের কোনো অ্যাংজাইটি, ডিপ্রেশন অথবা হাইপোকন্ড্রিয়াসিস আছে তাদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের আশঙ্কা বেশি থাকে। সুতরাং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের অল্টার্ড মোটিলিটি এবং অন্যান্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের কারণ হতে পারে আমাদের যে কারুর জন্যই। আইবিএস এর মেইন ট্রিগার্সগুলি কি এবং আইবিএস ট্রিগার্স কতক্ষণ স্থায়ী হয়? বিশেষ গুরুত্বপূর্ণভাবেই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের ট্রিগারিং ফ্যাক্টরগুলো হতে পারে মেজাজের পরিবর্তন এবং অতীতের কোনো ইনফেকশন, যদি আপনি বিশেষভাবে বলেন তবে। যদি আপনি বাইরে কোথাও খেতে যান দীর্ঘদিন ধরে, তবে ক্রমাগত মৃদু ইনফেকশন হতে পারে আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে, যা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমকে বাড়িয়ে দিতে পারে। মেজাজের পরিবর্তন, যেমনটা আমি বললাম, কারোর জীবনে হয়তো অনেক ওঠানামা রয়েছে অন্য কোনো সমস্যার কারণে, যেটা সাইকোলজিক্যালি প্রভাব ফেলে, যা ট্রিগার ফ্যাক্টর হতে পারে। এই দুটি হল সবথেকে কমন ট্রিগার ফ্যাক্টর যা আমরা দেখি। যদি এটা ইনফেকশন ট্রিগার্ড হয় আর যদি আপনি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশনকে সারান, তবে এটা 2 সপ্তাহের কমে স্থায়ী হয় না এবং কখনো এটা 2 মাস পর্যন্তও থাকতে পারে। আর যদি এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হয়, তবে আন্ডারলাইং সাইকোলজিক্যাল ফ্যাক্টরের চিকিৎসা খুবই প্রয়োজন ওই ট্রিগারটিকে কমানোর জন্য, আর এটা স্থায়ী হয় 2-1 মাসের জন্য। আইবিএস হলে মল কেমন দেখতে হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমরা আলোচনা করলাম যে আইবিএস হলে প্রধানত অ্যাবডোমিনাল পেইন হয়, যার সঙ্গে যুক্ত থাকতে পারে ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য। তাই আইবিএস এর মল হতে পারে ডায়রিয়ার মতো, এটা জলীয় থেকে সেমি সলিডের মতো হতে পারে ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস এর রোগীদের ক্ষেত্রে। আবার শক্ত গুলির মতো মলও হতে পারে কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস এর ক্ষেত্রে। তাই মলের ধরনের অনেক বিভিন্নতা দেখা যায় ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের ক্ষেত্রে। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম কিভাবে শনাক্ত করা যায়? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম সবসময় একটি ডিজিজ অফ এক্সক্লুশন। বিশেষভাবে বলতে গেলে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বলতে বোঝায় যে আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমে বা বাওয়েলে কোনো গঠনগত ত্রুটি নেই। এটা সবসময় একটা ফাংশনাল প্রবলেম, যার থেকে লক্ষণগুলি দেখা যায়। তাই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম শনাক্ত করা যায় যে কোনো গঠনগত ত্রুটি দূর হওয়ার পরে। বিশেষভাবে বলা যায়, যদি কোনো রোগী 50 বছরের কম বয়স্ক হন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কোনো রোগীর এটা প্রথমবার হয় এবং তিনি 50 বছরের বেশি বয়সী হন, তবে আমাদের কলোনিক ম্যালিগন্যান্সি অথবা কোলনের যে কোনো সমস্যা দূর করতে হবে। আমাদের এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে কোনো গঠনগত ত্রুটি নেই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের ডায়াগনোসিস করার আগে। কোলোনোস্কোপিতে কি আইবিএস দেখা যায়?
না, কোলোনোস্কোপিতে ইরিটেবল বাওয়েল সিনড্রোম দেখা যায় না। তবে কোলোনোস্কোপি করা হয় অন্যান্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা দূর করার জন্য, যেমন কোলন ক্যান্সার অথবা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, এবং একজন ইরিটেবল বাওয়েল সিনড্রোমের রোগীর কোলোনোস্কোপি একেবারেই স্বাভাবিক হয়। ইরিটেবল বাওয়েল সিনড্রোম কিভাবে সারানো সম্ভব? সবথেকে দরকারি হল ইটিওলজি এবং ট্রিগারিং ফ্যাক্টরসগুলি একজন ইরিটেবল বাওয়েল সিনড্রোমের রোগীর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সঠিক ইতিহাসটি আমাদের ডায়াগনোসিস এবং ট্রিগারিং ফ্যাক্টরস প্রদান করে। ইরিটেবল বাওয়েল সিনড্রোমের চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ট্রিগারিং ফ্যাক্টরসগুলিকে সারিয়ে তোলা। যদি এটা ইনফেকশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন হয়, আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশনের চিকিৎসা করি। যদি কোনো সংযুক্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে, আমাদের সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোকে সারাতে হবে, যেটা আন্ডারলাইং এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোমের কারণ। ফুড ইনটলারেন্সেস দেখা যায় বেশিরভাগ ইরিটেবল বাওয়েল সিনড্রোমের রোগীদের মধ্যে। ডায়েট থেকে অস্বস্তিকর এবং সমস্যা সৃষ্টিকারী খাবারগুলিকে বাদ দেওয়াটা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন ধরনের ইরিটেবল বাওয়েল সিনড্রোমকে চিহ্নিত করা, অর্থাৎ যদি এটা ডায়রিয়া প্রিডমিনেন্ট হয়, আমরা কিছু ওষুধ দিয়ে চিকিৎসা করি যাতে আপনার ডায়রিয়া এবং পেইন অ্যাবডোমেন কমে যায়। আর যদি এটা কনস্টিপেশন প্রিডমিনেন্ট হয়, তবে আমরা কিছুটা ফাইবার দিয়ে থাকি। আবার কারুর ক্ষেত্রে ল্যাক্সেটিভের প্রয়োজন পড়ে কোষ্ঠকাঠিন্য এবং পেইন অ্যাবডোমেন কমানোর জন্য। তাই ট্রিগারিং ফ্যাক্টরগুলির ডায়াগনোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরিটেবল বাওয়েল সিনড্রোমের চিকিৎসায়, এবং আমরা তাদের সারিয়ে তুলি ইতিহাস অনুযায়ী। ইরিটেবল বাওয়েল সিনড্রোম কি নিজে থেকেই সেরে যায়? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমনটা আমরা বললাম, ইরিটেবল বাওয়েল সিনড্রোমকে সহজেই সারিয়ে তোলা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ট্রিগারিং ফ্যাক্টরগুলিকে চিহ্নিত করা, যেগুলো হতে পারে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন কিংবা সাইকোলজিক্যাল ফ্যাক্টর আন্ডারলাইং অথবা ফুড ইনটলারেন্সেস। এই সব কিছুকে বাদ দিলে এবং ট্রিগারিং ফ্যাক্টরগুলিকে দূর করলে, ইনফেকশনকে বাদ দিলে, ফুড ইনটলারেন্সেসকে বাদ দিলে এবং বিভিন্ন অ্যালার্জিক খাবারগুলিকে বাদ দিলে আইবিএস নিজে থেকেই সেরে যায়। আজ আমরা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলাম। কি কি ট্রিগার ফ্যাক্টর আছে এবং কিভাবে তা এড়ানো যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে ভারতে ইরিটেবল বাওয়েল সিনড্রোম এড়াতে হলে ইনফেকশন সারানো দরকার। ভারতে ইনফেকশন খুবই কমন। বাইরে খাওয়ার অভ্যাস ভারতে ইনফেকশনের খুবই প্রচলিত কারণ। বাইরে খাওয়া ত্যাগ করুন, আইবিএসকে ত্যাগ করুন, আর ডায়েটে ফল এবং শাকসবজি বাড়ান, যেগুলো ফাইবার বৃদ্ধি করে, যাতে আপনি ফাইবার পান এবং আপনি ইরিটেবল বাওয়েল সিনড্রোমকে এড়াতে পারেন। ধন্যবাদ।